কল্পনা করুন, একদিন সকালে ঘুম থেকে উঠে আপনি জানলেন একটি আগ্নেয়গিরির বিস্ফোরণের কারণে হাজার হাজার কিলোমিটার দূরের দেশেও ফ্লাইট বাতিল হয়ে গেছে। আকাশে এমন এক ছাইয়ের মেঘ উঠেছে যা মহাকাশ থেকেও স্পষ্ট দেখা যায়। কিন্তু এটা শুধু একটি আগ্নেয়গিরির গল্প নয়, এটা আসলে একটি মহাদেশ ভেঙে যাওয়ার গল্প। 23শে নভেম্বর ইথিওপিয়ায় ঘটে গেল এক ভয়াবহ প্রাকৃতিক বিস্ফোরণ। প্রায় 12,000 বছরের রেকর্ডের ইতিহাসে এই প্রথমবার অগ্ন্যুৎপাত করল হাইলি গুব্বি নামের একটি আগ্নেয়গিরি। এই বিস্ফোরণ এতটাই আকস্মিক ছিল এবং এতটাই শক্তিশালী ছিল যে বহু কিলোমিটার দূরের মানুষ বলছে শব্দটা ছিল একদম বোমা বিস্ফোরণের মতো। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আকাশে উঠে যায় প্রায় 50,000 ফুট উঁচু একটি বিশাল ছাইয়ের মেঘ। এই ছাইয়ের মেঘ এত বড় ছিল যে সেটিকে মহাকাশ থেকেও স্পষ্ট দেখা যাচ্ছিল। স্যাটেলাইট ছবিতে দেখা যায় এই মেঘ প্রথমে এগিয়ে যায় ওমান ও ইয়েমেনের দিকে। এরপর ধীরে ধীরে এটি পৌঁছে যায় পাকিস্তান এবং ভারত পর্যন্ত। দিল্লিতে বাতিল করতে হয় একাধিক আন্তর্জাতিক ফ্লাইট, কারণ আগ্নেয়গিরির ছাই বিমানের জন্য অত্যন্ত বিপজ্জনক। এই ছাইয়ের মধ্যে থাকে পাথরের টুকরো, কাঁচের কণা এবং ধারালো স্ফটিক। যদি এগুলো বিমানের ইঞ্জিনে ঢুকে যায় তাহলে ইঞ্জিন সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে। এমনকি ককপিটের কাঁচে লাগলে এগুলো রেজার ব্লেডের মতো কাঁচ ঘষে ঝাপসা করে দেয়। ফলে পাইলটদের সামনে দেখা প্রায় অসম্ভব হয়ে পড়ে। শুধু ভারত নয়, মধ্যপ্রাচ্যের বহু দেশেই বাতিল করা হয় অসংখ্য ফ্লাইট। এই ছাইয়ের মেঘ এখনও ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে চীন এবং মায়ানমারের দিকে। এই বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল 190 কিলোমিটার দূরের শহর থেকেও। পাশের দেশ জিবুতি পর্যন্ত অনুভূত হয়েছিল ভূমিকম্পের শকওয়েভ। হাইলি গুব্বি থেকে প্রায় 28 কিলোমিটার দূরের আফদেরা অঞ্চলে একাধিক গ্রাম পুরোপুরি ছাইয়ে ঢেকে যায়। কিন্তু আশ্চর্যজনকভাবে এই ঘটনায় একটিও মানুষের প্রাণহানি হয়নি, কারণ এই আগ্নেয়গিরির আশেপাশে কেউ বসবাস করত না। এই এলাকা অবস্থিত দানাকিল ডিপ্রেশন নামে এক জায়গায়, যাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে গরম স্থান। এখানে তাপমাত্রা প্রায় 50 থেকে 55 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। বৃষ্টি প্রায় হয় না বললেই চলে, আর এই এলাকা সমুদ্রপৃষ্ঠের নিচে অবস্থিত। ভূতত্ত্ববিদদের কাছে এটি এক জীবন্ত গবেষণাগার, আর পর্যটকদের কাছে এটি যেন অন্য গ্রহের এক টুকরো। হলুদ, সবুজ আর নীল রঙের ভূমি সবই তৈরি হয়েছে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার কারণে। কিন্তু প্রশ্ন হল, হাজার হাজার বছর চুপ করে থাকার পর হঠাৎ কেন জেগে উঠল এই আগ্নেয়গিরি? এর উত্তরটা সত্যি অবাক করার মতো। আফ্রিকা মহাদেশ ধীরে ধীরে ভেঙে যাচ্ছে। লক্ষ লক্ষ বছর আগে পৃথিবীতে ছিল একটাই বিশাল মহাদেশ, প্যানজিয়া। সেই প্যানজিয়া ভেঙেই আজকের সব মহাদেশ তৈরি হয়েছে। একসময় আফ্রিকান প্লেট আর আরবীয় প্লেট একসঙ্গে যুক্ত ছিল। পরে তারা আলাদা হয়ে তৈরি করে রেড সি এবং গালফ অফ এডেন। এখন আবার আফ্রিকার টেকটনিক প্লেট ভেঙে যাচ্ছে দুই ভাগে। একটি হলো নুবিয়ান প্লেট, আরেকটি হলো সোমালি প্লেট। হাইলি গুব্বি অঞ্চলে এই দুই প্লেটের সঙ্গে আরবীয় প্লেটও মিলিত হয়েছে, মানে একই জায়গায় তিনটি টেকটনিক প্লেট। এই তিনটি প্লেট ধীরে ধীরে একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে, ফলে মাটিতে তৈরি হচ্ছে বিশাল ফাটল। এই ফাটলকে বলা হয় আফার রিফট। এই আফার রিফটই ইস্ট আফ্রিকান রিফট সিস্টেমের অংশ। প্রায় 6000 কিলোমিটার দীর্ঘ এই রিফট একদিন আফ্রিকা মহাদেশকে দুই ভাগে ভাগ করে দেবে। তবে এটা মানুষের জীবদ্দশায় নয়। বিজ্ঞানীরা মনে করেন এতে সময় লাগবে 5 থেকে 10 মিলিয়ন বছর। এই প্লেটগুলো প্রতি বছর মাত্র 2 থেকে 5 সেন্টিমিটার সরে যাচ্ছে, ঠিক আমাদের নখ বাড়ার গতিতে। কিন্তু এই ধীর গতির মাঝেই ঘটছে ভূমিকম্প, ঘটছে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। আজ আমরা দেখলাম এই অগ্ন্যুৎপাত কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা প্রমাণ করে আমাদের পায়ের নিচের পৃথিবী সব সময়ই নড়াচড়া করছে। হয়তো আমাদের জীবদ্দশায় নয়, কিন্তু একদিন আফ্রিকা সত্যিই দুই ভাগ হয়ে যাবে, আর তখন মানুষ বইয়ে পড়বে একসময় এমন একটি মুহূর্ত ছিল যখন এই ভাঙনটা শুরু হয়েছিল। যদি আপনাকে পৃথিবীর এমন অদ্ভুত আর ভয়ঙ্কর গল্পগুলো ভালো লাগে, তাহলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ
এই পৃথিবী যতটা শান্ত দেখায় তার থেকেও অনেক বেশি জীবন্ত।